গুড মর্নিং সকলকে। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তো সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা উঠেই বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। আর এই চাটা হচ্ছে বাবার জন্য করা হয়েছে, লাল চা, যেহেতু বাবা মা দুজনেই এখন লাল চা খায়। তারপরে স্নান করে পুজো নিয়েছি। মিষ্টি ছিল, বাট মিষ্টিটা দিতে ভুল হয়ে গেছে আর কি, মিষ্টিটা দেওয়া হয়নি। তো বাতাসা দিয়ে পুজো দিয়ে নিলাম। আজকে রান্না হচ্ছে ভাত, এখানে ডাল, উচ্ছে সিদ্ধ আর ফুলকপির তরকারি। এই হচ্ছে আজকে রান্না। যেহেতু বাবা একা খাবে সেহেতু বেশি রান্নাবান্না করেনি মা। আমার আর মার উপোস আছে আজকে। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে। এখন প্রায় ধরো 7:30 মতো বাজে, 7:30 বেজে গেছে অলরেডি। এখন যাচ্ছি মার্কেটে ঠাকুর আরও যা যা পুজোর বাজার করতে লাগে, দশকর্মা, সব কিছু বাজার করে নিয়ে আসবো, ফল যা যা লাগে সব। তো আমাদের বেরোতে বেরোতে 8টা বেজে গেছে। তো আমরা মার্কেট করব মল্লিক বাজার থেকে। তো মল্লিক বাজারের সামনেই দেখলাম ফুলের দোকান বসেছে, পুজোতে যা যা লাগে আর কি, গাঁদা ফুল, তারপরে কুচো ফুল সব রকমের, তারপরে এখানে লোটাস, তারপরে ধানের শীষ, সব রকমের, আমসরা, বেলপাতা, সব কিছু নিয়েছি আমরা। প্রায় অনেক 200 টাকার ফুল কিনেছি। আর মা বাবা এখানে, মা বলছে ওই ফুলটা দাও, ওই ফুলটা দাও, এরকম বাছাই করা হচ্ছে। তারপরে একটু এগোতেই এই নৌকা পছন্দ হচ্ছিল, যদিও আমাদের নৌকাটা ঠকিয়ে দিয়েছে। তারপরে একটু এগোতেই দেখলাম শাড়ি দিয়ে নৌকার দোকান বসেছিল। বাট এই দোকানটা প্রথম দেখেছিলাম বলে একে বলে গেছিলাম যে এর থেকেই নেব। তো অর্ডার দিয়ে গেলাম। তারপরে আরও কেনাকাটা করতে গেলাম, যে বাবা টাকা দিয়ে গেল যে তুমি নৌকাটা বানাও, আমরা যাওয়ার সময় তোমার কাছ থেকে নিয়ে যাব। তো এই ভাইও নৌকা বানাতে থাকতো। তারপরেই দেখলাম এই আলপনার স্টিকার দেওয়া যে আলপনাগুলো পাওয়া যায়। তো মা বলল কিনবি? তো এখানে এই দোকানটাতে একটা গাড়ি করে বিক্রি করছিল আর কি। তো মা বলল আমি তো আলপনা দেব, আমার আবার এই স্টিকারটা খুব পছন্দ হয়েছিল। মা বলল আমি তো আলপনা দেব, তাই জন্য আমরা কিনেছি একটা, যদি মা লাগায়, জানি না লাগাবে কিনা, আলপনাই হয়তো দেবে। তো আলপনাটাই ভালো লাগে, স্টিকার তোলো, কাটো, অনেক ঝামেলা। তারপরে দেখলাম শাড়ি দিয়ে ফলের দোকান আছে। ফল তো আগুন দাম, হাতে দেওয়া যাচ্ছে না। তো আপেল, শসা, আঙুর, আখ, সব রকম। তারপরে তোমার পাইনাপেলও ছিল, মানে আনারস। তো এখান থেকে বাবা বেছে ফল নিল ঠাকুরের জন্য। 5 রকমের ফল তো লাগবেই ঠাকুরকে দিতে গোটা। তারপরে আর ঠাকুর প্রসাদ, আমাদের পাড়াতে তো প্রসাদ বিতরণ হয়। আর এখান থেকে পানি ফল নেওয়া হলো, পানি ফল, তারপরে হলুদ, গোটা হলুদ, এগুলো লাগে, এগুলো নেওয়া হলো। আর আমাদের পাড়াতে তো জানোই, আমাদের পাড়াতে প্রসাদ এর বাড়ি ওর বাড়ি, এর প্রসাদ ওই বাড়ি যায়, এরকম হয়। বাট ফল প্রসাদ কেউ খেতে চায় না। তো মা বলল ফল অল্প করে কেনো, তো অল্প করেই কেনা হয়েছে। তো এরপরে হচ্ছে আরও একটু এগোলাম, তখন এখানে নারকেলের মিষ্টি বিক্রি হচ্ছে। এখানে সব 6 টাকা 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে। তো এখান থেকে মা বলল চল, বাবাকে বলল টাকা দাও। তো এখান থেকে কিছু মিষ্টি কেনা হলো, নারকেলের মিষ্টি। তো কি বিশেষত্ব, যেটা হচ্ছে ধরো 5 টাকা শুধু নারকেল দেওয়া, আর 6 টাকারগুলোতে হচ্ছে তোমার ওই একটু এলাচ ফ্লেভার দেওয়া আর কি। তারপরেই গেলাম হচ্ছে ঠাকুর দেখতে। তো ঠাকুর বিভিন্ন রকমের,
ঠাকুর রয়েছে, সাইজ অনুযায়ী দাম। আর এই ঠাকুর দুটো আমার খুব পছন্দ হয়েছিল, 800 টাকা দাম। তো মা বললো এত বড় ঠাকুর কোথায় রাখবি, ঘরে জায়গা নেই। ঠাকুর কিনে তারপরে দশকর্মা বাজার করতে বাবা গেল হচ্ছে দশকর্মার কাছে। দশকর্মার তো ওরা লিস্ট দেখে ওরা দিয়ে দিয়েছে বাবাকে। আমি আর দশকর্মার কাছে যাইনি, বাবা নিজেই গিয়ে তোমার দশকর্মা কিনেছে। এই দোকানটা থেকে প্রত্যেক বছর দশকর্মা কেনা হয়, একটা ফিক্সড দোকান, আমাদের সব বাঁধা ধরা থাকে যে এই দোকানটা থেকে এই জিনিসটা কিনবো। ওই কাকুটা ওই জন্য হাসছে। তারপরে বাজারপত্র করে এবারে মিষ্টি কিনতে এসেছি শেষে একেবারে। মিষ্টির দোকানে মিষ্টি একেবারে ফাঁকা, দেখো মিষ্টি নেই, আছে কিছু মিষ্টি পড়ে রয়েছে। তো এখান থেকে কিছু মিষ্টি কেনা হলো, কালিকা মিষ্টি ভাণ্ডার বটতলাতে। এখান থেকেই আমাদের মিষ্টি, বেশিরভাগ মিষ্টি আমরা এখান থেকেই খাই, কারণ এই মিষ্টি দোকানটা খুব প্রসিদ্ধ আমাদের বাটানগরে। মানে বাটানগরের লোক এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খায়নি এরকম লোক খুব কম হবে। আশা করি তোমাদের বাড়িতে, সবার বাড়িতেই কম বেশি বড় করে ছোট করে পুজো হচ্ছে। আমাদের বাড়িতেও ছোট করেই পুজো হচ্ছে, বাট বাজারপত্র কেনাকাটা হয়েছে। তো তোমাদের সাথে কালকের ভিডিওতে আমাদের বাড়ির পুজো তুলে ধরবো। তো কালকে আবার দেখা হচ্ছে পুজোর বাড়ির পুজো নিয়ে। বাই বাই।